গর্ত খনন যখন শেষ হয়ে গেল, এবারে আমি কন্যা সন্তানটাকে ডাক দিলাম, মা তুমি এদিকে আসো। আমার মেয়েটা যখন গর্তের কিনারায় এসে দাঁড়াইলো, আমি এমন পিতা ও পয়গম্বর, আমার কন্যা সন্তানটাকে ধাক্কা মেরে ওই গর্তের ভিতরে ফেলে দেই। মেয়েটাই আমার চিৎকারের আওয়াজ দিয়া বলে, বাবা তুমি না মার কাছ থেকে নিয়ে আসছো, দাওয়াত খাইতে যাইবা, ওই তুমি কেন আমাকে এখানে ধাক্কা মেরে ফেলে দিলে? ও বাবা আমাকে বাঁচাও। ও পয়গম্বর, মেয়ের আর্তনাদ, মেয়ের চিৎকার আমার কলিজার ভিতরে লাগে নাই। ও পয়গম্বর, আল্লাহ রসুল কান্না করতেছে। এরে দাহিয়া, এমন কাজই কি কোনো মানুষ করতে পারে? আরবের জাহিলিয়াতের বেঈমানদের রুসুম কি, তাদের অভ্যাস ছিল কন্যা সন্তান হইলে মনটা বেজার, ঘরের জন্য অমঙ্গল মনে করত। এ ব্যারাম আমাদের মধ্যেও আছে, আছে না নাই? তা না হলে তিনটা কন্যা হওয়ার কারণে কেন বউরে তালাক দেয় আর ফেরত দেয়? আইয়ামে জাহিলিয়াতে বেঈমানদের অবস্থা এমন ছিল যে কন্যা সন্তান হইলে তারা সমাজের মধ্যে মুখ দেখাইত না, গোপনে থাকতো। এমনও হইছে এক বাবার 10টা কন্যা সন্তান হইছে, 10টারই জীবন্ত কবর দিয়া দিছে। ইসলামে নারীর যত সম্মান আর ইজ্জত দিয়েছে, পৃথিবীর কোন ধর্ম আর কোন মানুষ দিতে পারে না। ঠিক না বেঠি? ইসলাম বলে না না, নারীদেরকে অসম্মান করা যাবে না। ইসলাম বেঈমানদের এই খাসলত, বেঈমানদের এই যে কন্যা সন্তান হইলে যে তারা মন খারাপ, অকল্যাণ, অমঙ্গল মনে করত, ইসলাম বলে না 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 না, কন্যা সন্তান হইলে ঘরটা তোমার রহমতপূর্ণ বরকতে ভরে যাবে। এবার শোনো, এক সাহাবী কন্যা সন্তান কিভাবে জীবন্ত কবর দিয়েছে। সাহাবীর নাম সম্ভবত দাহিয়াতু কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সুরত করে জিবরাইল পয়গম্বরের কাছে আসতেন, যার রূপ ধারণ করে আল্লাহ রাসূলের কাছে আসতেন। দাহিয়াতুল কালবি এত সুন্দর ছিল তার চেহারা, রাস্তা দিয়া যখন যাইতো মানুষ তাকে দেখার জন্য রাস্তার দুই পাশে লাইন ধরে দাঁড়ায় থাকতো। এই সাহাবী ইসলাম গ্রহণ করার পরে পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর, এমন একটা যুগ আমরা অতিক্রম করেছি, যেই যুগে কন্যা সন্তান হইলে বাবা সমাজে মুখ দেখাইতে পারত না, নিজেকে অকল্যাণ মনে করত, গজব মনে করত। শুনেন পয়গম্বর, আমার একটা কন্যা সন্তান আমি কিভাবে জীবন্ত কবর দিয়েছি। ও পয়গম্বর, তখন আমি মুসলমান হই নাই, আমার কন্যা সন্তান যখন হয়ে যায় আমার স্ত্রী বড় খুশি, কিন্তু আমি যেখানে চাই আমার মনের ভিতরে কোনো শান্তি নাই। আমি শুধু অশান্তি ফিল করতেছি আর চিন্তা করতেছি আমি কন্যা সন্তানের বাবা, সমাজে কিভাবে মুখ দেখাবো, এই চিন্তা করে করে কয়েক বছর চলে যায়। কন্যা সন্তানটা আমার বড় হয়ে গেছে, বড় হইয়া আমাকে বাবা ডাকে, আমার কলিজা প্রশান্ত হয়ে যায়। তারপরও আমার ওই যে খাসলত, আইয়ামে জাহিলিয়াতের যে খাসলত, যে কন্যা সন্তান হইলে অকল্যাণ মনে করত, বাবা এটাকে ভালো মনে করত না, সমাজ এটাকে ভালো মনে করত না। এখনো তো শাশুড়ি আর শ্বশুর এমনই অবস্থা, ছেলের কয় তোর বউ বারবার কন্যা সন্তান কেন জন্ম দেয়, আর একটা বিয়ে কর, নাইলে তালাক দে, আছে না নাই? তখনও এমন অবস্থা ছিল। এরা ওই বেঈমানদের সাথী, তা নলে এমনটা কেন করে? আরে যেই মুমিনের কলবের ভিতরে আল্লাহ বিশ্বাস আছে, ওই মুমিন কন্যা সন্তান হওয়ার কারণে বউকে ফেরত দিতে পারে না। ঠিক না বেঠি? আরে এখানে তো বাবা মার কোনো ক্ষমতাই নাই, পিতা মাতার তো কোনো ক্ষমতাই নাই। পিতা মাতা হচ্ছে মাধ্যম, কথা ঠিক না বেঠি? সন্তান দিবে কে? তো দাহিয়াতুল কালবি
এবারে সিদ্ধান্ত নিয়ে ফেলছে তার মেয়েটাকে জীবন্ত কবর দেবে। যে কোনো বাহানায় স্ত্রীকে বলে তার কন্যা সন্তানটাকে সাজাইয়া সুন্দরভাবে গোসল করাইয়া জামা কাপড় পরাইয়া দাও ওরে দাওয়াতে নিয়ে যাব। তো স্ত্রী মনে মনে আশা, হয়তো আমার স্বামী ভালো হয়ে গেছে, এই যে সমাজ ব্যবস্থা, এই যে রুসুম, এই রুসুম থেকে মনে হয় আমার স্বামী বের হয়ে গেছে। চিন্তা করে মেয়েটাকে সুন্দরভাবে গোসল করাইয়া জামা কাপড় পরিধান করাইয়া কন্যা সন্তানটাকে তার বাবার হাতে তুলে দিছে। দাহিয়াতুল কালবি বলেন, ও পয়গম্বর, সন্তানটাকে আমি নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছি, আমার মেয়েটা ডানে যায় বামে যায়, কত খুশি কত আনন্দ, কিন্তু তারপরও আমার দিলটা নরম হয় নাই। আমি আস্তে আস্তে যাইতে যাইতে আমার গন্তব্যে আমি চলে যাই। আমি পয়গম্বর পাহাড়িয়া এলাকা, পাহাড়ের পাদদেশে গিয়ে আমি আমার সিদ্ধান্ত মোতাবেক বিরাট এক গর্ত খনন করি। গর্ত খনন করতেছি, মেয়েটা চতুর্পাশে দৌড়ায়, আর মাঝে মাঝে এসে দেখে যায় আমি কি করতেছি। ও পয়গম্বর, তারপরও আমার কলিজার ভিতরে মায়ার মহব্বত জাগে নাই। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, এবারে আমি কন্যা সন্তানটাকে ডাক দিলাম, মা তুমি এদিকে আসো। আমার মেয়েটা যখন গর্তের কিনারায় এসে দাঁড়াইলো, আমি এমন পিতা ও পয়গম্বর, আমার কন্যা সন্তানটাকে ধাক্কা মেরে ওই গর্তের ভিতরে ফেলে দেই। মেয়েটাই আমার চিৎকারের আওয়াজ দিয়া বলে, বাবা তুমি না মার কাছ থেকে নিয়ে আসছো, দাওয়াত খাইতে যাইবা, ওই তুমি কেন আমাকে এখানে ধাক্কা মেরে ফেলে দিলে? ও বাবা আমাকে বাঁচাও। ও পয়গম্বর, মেয়ের আর্তনাদ, মেয়ের চিৎকার আমার কলিজার ভিতরে লাগে নাই। ও পয়গম্বর, আল্লাহ রসুল কান্না করতেছে, এরে দাহিয়া, এমন কাজই কি কোনো মানুষ করতে পারে? সন্তানের উপরে এমন অত্যাচার কি কোনো বাবা করতে পারে? দাহিয়া বলে, ও পয়গম্বর, শুধু ধাক্কা মেরে ফেলে দিছি তা নয়, এবারে উপর থেকে একটা একটা করে আমি পাথর নিক্ষেপ করতেছি গর্তের ভিতরে। পাথরের আঘাতে আমার মেয়ের শরীর ফেটে ফেটে রক্ত বেরিয়ে যায়, তারপরও আমার কলিজার ভিতরে কোনো মায়া উঠে না। মেয়েটা আওয়াজ দিয়ে বারবার চিৎকার দিতেছে, আমি পাথর মেরে মেরে কত পরিপূর্ণ করতেছি। একটা পর্যায়ে আমার মেয়ের পেট পর্যন্ত পাথরে যখন ডেকে যায়, তারপরও মেয়ে চিৎকার করে বলে, ও বাবা আমাকে বাঁচাও, আমাকে তুমি মেরো না। কিন্তু তারপরও আমার কলিজায় লাগে নাই। আমি একটা পর্যায়ে গর্ত পরিপূর্ণ করে ফেললাম, জীবন্ত দাফন দিয়ে দিলাম। তারপরও পাথর ভেদ করে আমি শুনতেছি মা ক্ষীণ আওয়াজে বলতেছে, মা বাবা আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি মেরো না। ও পয়গম্বর, আমি এইভাবে মেয়েটাকে জীবন্ত কবর দিয়েছি। এরপরে আমি ওখান থেকে যখন ফিরে আসি, তারপরও আমার কলিজার ভিতরে কোনো মায়া জন্মে নাই। পয়গম্বর কান্না করতেছে, মানুষ কি এমন নিষ্ঠুর হতে পারে? আল্লাহ তাআলা কোরআনে এক আয়াতে বলেছেন, হাসরের দিনে এই কন্যা সন্তানরা আল্লাহর আসামির কাঠ করায় দাঁড়াইয়া বাবার বিরুদ্ধে বলবে, কোন অপরাধের কারণে আমাকে হত্যা করা হয়েছিল, ওই দিন কিন্তু এরা বাঁচতে পারবে না।